শাবান মাস হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতির মাস। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। এই মাসের আমলই হচ্ছে রোজা রাখা। এই মাসের আমল কি? রোজা রাখা। হালুয়া রুটি খাওয়া নয়, সাবান দেওয়া নয়, তাফা দেওয়া নয়। এই মাসের আমল কি? কথা বলেন না। এই মাসের আমল কি? রোজা রাখা। আমরা রোজা না রাখি আরেকটা করি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে কোন মাসে এত বেশি রোজা আদায় করতে দেখি নাই যত বেশি রোজা আপনি শাবান মাসে আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, কোন মাসে আপনি এত বেশি রোজা আদায় করেন না যত বেশি রোজা আপনি শাবান মাসে আদায় করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওসামা শোনো, রজব এবং রমজানের মধ্যবর্তী এই মাসটির ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন থাকে, অথচ এই মাসেই বান্দার আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহু আকবার। এই শাবান মাসে বান্দা বিগত এক বছর কি কি আমল করছে, কি কি পাপ করছে, সমস্ত আমল নামার রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। ও ওসামা শোনো, আমি এটাই পছন্দ করি, আমি এটাই ভালোবাসি, আমার আমলগুলি যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার আমলগুলি যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহু আকবার। আল্লাহর নিকট পেশ করা হবে। এই আল্লাহ, দেখেন আপনার এই বান্দা রোজা অবস্থায় আছে। কি অবস্থায় আছে? পরবর্তী বছর আবার রিপোর্ট পেশ করবে, আবার রোজা অবস্থায় আছে। আল্লাহর এখন অবস্থাটা কি হইব? তার আমলও ফাইলাম রোজা অবস্থায়, আবার আমল রাখিয়ে আসলাম কি অবস্থায়? রোজা অবস্থায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আর আমরা হালুয়া রুটি খাই। কি জানি বলে দিছে, যারা কোরবান দেয় তারা নাকি শাবান মাসে হালুয়া রুটি খাওয়া লাগে। আচ্ছা ভাই, কোথায় শাবান মাস, কোথায় জিলহজ মাস? 4 মাস পরে কোরবানির সাথে শাবান মাসের কি সম্পর্ক আছে? কোনো যুক্তি? এরপরে বলে আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য হালুয়া রুটি খায়। কবে হয়েছে উহুদের যুদ্ধ? কবে? কি কিসের সাথে কি মিলায়? আয় হ্যাঁ। অপর হাদিসে রয়েছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরু কত্তুন ইল্লা রমাদান। আমি রমজান মাস ব্যতীত কোনো মাস আল্লাহ নবীকে একটানা 1 মাস রোজা রাখতে দেখি নাই। একটানা 1 মাস কোনো মাসেই রোজা রাখেন নাই রমজান মাস ব্যতীত। ওমা রাআইতাহু ফি শাহরিন আকসারা, এবং আল্লাহ নবীকে কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা তিনি রাখতেন সিয়ামান ফি শাবান, যত বেশি রোজা তিনি শাবান মাসে রাখতেন। মানে নফল রোজা, ফরজ রোজা তো 1 মাস রাখতেই হবে একটানা, কিন্তু শাবান মাসে যত বেশি রোজা রাখতেন কোনো মাসে আমি এত বেশি আল্লাহ নবীকে রোজা রাখতে দেখি নাই। তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। আর অপর হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের রোজা রাখতেই থাকতেন, মনে হয় তিনি রোজা ছাড়বেন না, কিন্তু শেষের দিকে গিয়ে কয়েকটা রোজা ছেড়ে দিতেন। শেষের দিকে গিয়ে কয়েকটা রোজা ছেড়ে দিতেন কেন? যাতে রমজানের সাথে একত্রিত না হয়, যাতে তোর উম্মতরা যাতে এটা বুঝে যে শাবান হচ্ছে নফল রোজার মাস, রমজান হচ্ছে ফরজ রোজার মাস। নয়তো মানুষ মনে করবে 2 মাসে ফরজ রোজা, মানুষ যাতে এটা না বোঝে। এই জন্য অর্থাৎ শাবান মাস আমাদের নিকট চলমান, নফল রোজা আদায় করেন, বেশি বেশি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান।